হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আমি আজকে একটুও ভালো নেই। কেন জানো? সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, জানো তো। আমি আজকে পুরো প্রায় 1 বছর হয়ে গেল খাটছি। আমার ফেসবুকে ছোট্ট একটা আইডি ছিল, জানো তো। তো আমি আইডি সম্বন্ধে সেরকম সব কিছু পুরোটা আমার জানা নেই, তো যার জন্য আমি অতটা বুঝিও না মোবাইল সম্বন্ধে। জাস্ট ভিডিও করতে হয় একটু করে এবার রেখে দিই। তো কালকে আমার এক বান্ধবী এসছে কলকাতা থেকে, তো বলছে দেখি তোর আইডিটা, তোর মোবাইলটা। তো ও আমার মোবাইলটা দেখে আমাকে বলছে, তো আমার চ্যানেলটায় কারা যেন রিপোর্ট মেরেছে জানো। আমি আইডি মানে আমি মোবাইল ব্যবহার করা অবধি, যেহেতু আমি যখন পেজ খুলেছি তখন থেকে এই অবধি আমি নিজের জ্ঞানে বলতে পারবো না যে আমি কারো আইডিতে গিয়ে একটা বাজে কমেন্ট করেছি বা কাউকে একটা বকাঝকা করেছি। আমি জানি না কি আমার সঙ্গে এমনটা করলো, আমি কার কি ক্ষতি করেছি আমি সেটাও জানি না। কিন্তু আমার বেশি না, আমার 5100 ফলোয়ার্স ছিল। কিন্তু এক কথায় বলতে পারো আমি আমার জীবনের সঙ্গে যুদ্ধ করে আমি এই আইডিটা চালাচ্ছি। কেননা আমার পরিবার থেকে প্রচুর সমস্যা, প্রচুর প্রবলেম আমার এই ভিডিওটা করা নিয়ে। কিন্তু তবুও আমি 6 মাস ধরে, প্রায় 6 মাসের উপরে 8-9 মাস হয়ে গেল, তো আমি সেরকম ভিডিওর পিছনে খাটি না। কিন্তু তবুও আমি কিছুদিন বাদে 15 দিন 1 মাস হয়তো অশান্তি লাগে, আমি ভিডিওটা করি না বা কিছুই করি না। আবার 15 দিন 1 মাস পরে আবার একটা ফটো ছাড়ি বা একটা রিলস করি। এইভাবে আমি আইডিটাকে ধরে রাখছি আর একটু একটু করে বাড়িয়ে তুলছি। জানি না কার নজর লেগেছে আমার আইডিটাতে। তো আমার ওই বান্ধবী দেখে বলছে, তো আমার আইডিতে রিপোর্ট মারার আগে আমি একটা সেট আপ পেয়েছিলাম, যেটা হচ্ছে স্টার সেট আপ। আর এমনিতেই সব কিছু আমি তাড়াতাড়ি পেয়ে যেতাম। আমার আইডিটা খুবই তাড়াতাড়ি গ্রো করছিল, বা বড় বড় আইডি আন্দাজে যেরকম ভিউ আসে, কিন্তু আমার সেই আন্দাজে আমার খুবই মানে আমার ভিডিও আন্দাজে আমি মনে করি আমার ভালোই ভিউ আসছিল। কিন্তু জানি না হঠাৎ করে কার নজর লেগে গেল। সত্যি একটা বাচ্চাকে যেরকম একটা মা জন্মের পর থেকে একটু একটু করে তেল জল দিয়ে খাইয়ে পরিয়ে তার যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে তোলে, ঠিক এই ফেসবুক আইডিটাও আমার কাছে সেরকম ছিল। শুধু ফেসবুক আইডি নয়, সকল আইডিটাই এরকম। মানুষের জিরো থেকে শুরু করে, তারপর আস্তে আস্তে একটু একটু করে তিলে তিলে তাকে বড় করে তোলে। শুধু আমিই বলে না, প্রত্যেকটা মানুষ এই একই জিনিস হয়। এত কষ্টের জিনিস যদি তার সামনে থেকে চলে যায় বা হারিয়ে যায়, তখন তার কতটা কষ্ট হয় জানো তো বন্ধুরা। কিন্তু আমারও সেরকম কষ্ট হচ্ছে। হয়তো আমার কোনো বড় আইডি না বা আমি কোনো সেলিব্রিটি নয়, কিন্তু তবুও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আইডিটার কথা মনে পড়লে আমার 2 চোখ জলে ভরে যাচ্ছে। আমার বান্ধবী আমাকে বলছে, তোকে সব দেবে কি করে, তোর চ্যানেল তো নষ্ট হয়ে গেছে। আমি বললাম, কেন রে বান্ধবী, কী হয়েছে? তো বলছে, তোর আইডিতে তো রিপোর্ট মেরেছে, 2টো রিপোর্ট মেরেছে, তো ওর জন্যই তোকে কোম্পানি কোনো সেট আপ দিচ্ছে না। তো কাল থেকেই জানো তো আমার মনটা প্রচুর প্রচুর খারাপ বন্ধুরা, খুবই খারাপ মনটা, যার জন্য তো দেখো আমি আর কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি আমার প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে। আমি জানি না আমি কার কী ক্ষতি করেছি, কার পাকা ধানে মই দিয়েছি তার জন্য সে আমার এরকম ক্ষতি করলো। আমি কিছু বলবো না, তুমি করেছো করো, তোমাকে দেখার জন্য উপরে একজন আছে। তুমি আজকে আমার ক্ষতি করছো, কালকে তোমার করবে। আমি এমন কোনো সেলিব্রিটি লোক নই যে আমাকে ক্ষতি করে তোমার কোনো লাভ আছে। আর আমি যেটা জানি সজ্ঞান, আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি। তবুও যখন আমার ক্ষতি হলো, ভগবান তাকে দেখবে, আমার দেখতে হবে না। আমি তো একটা সামান্য মানুষ, আমি তোমার কি বিচার করবো বলো। তো বন্ধুরা আর কি বলবো, সত্যি আমার কোনো ভাষা নেই। তোমরা প্লিজ তোমার এই দিদিভাইকে, তোমার এই ছোট্ট বোনকে একটু একটু করে তোমরা ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো। দেখো আমি সামান্য একটা পরিবারের, সামান্য একটা গরিব ঘরের সাধারণত দরিদ্র পরিবারের বউ, আবার সেরকম বিশেষ কিছু নেই।
শুনে যে লোকে নাকি এসব সোশ্যাল মিডিয়ায় কাজ করে টাকা পয়সা ইনকাম করছে। তো আমার কোনো টাকা পয়সা ইনকাম করার ইচ্ছে নেই, বা আমি করব সেটাও না। আমার সেই অভিজ্ঞতা বা সেই ধারণা স্বপ্নেও আমি কখনো ভাবি না। কিন্তু তবুও ভালো লাগে, মাঝে সাঝে দু একটা ভিডিও করি, একটা ফটো পোস্ট করি, এই তো একটু আনন্দ পাই, জাস্ট সময়টা এর পিছনে কাটাই তাই, তাছাড়া কিছু না। কিন্তু তবুও আজকে 8-9 মাস ধরে একটা জিনিসের পিছনে নাড়াচাড়া করছে বা ঘাটছি, তাকে নিয়ে একটু ভালোবাসা তো জড়িয়ে গেছে, যার জন্য আমার এতটা কষ্ট হচ্ছে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে।